আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব রাইবোজোম সম্পর্কে। আপনারা জানেন রাইবোজোম এমন একটা অঙ্গাণু, রাইবোজোম অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি করে, তাই না? যেহেতু প্রোটিন তৈরি করে এই জন্য এইটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এখন এই প্রোটিন ফ্যাক্টরি যেটা আছে এটা আসলে কি দিয়ে তৈরি, কিভাবে কাজ করে, এর শরীরে কি কি অংশ আছে সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। এক নম্বরে চলে আসি রাইবোসোম। সোম মানে হচ্ছে একটা জিনিস বা বডি, মানে যেটা ধরা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, সোম। আর রাইবো শব্দের অর্থ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা জানো রাইবো নিউক্লিক অ্যাসিড মানে আরএনএ, রাইট? এটা অ্যাকচুয়ালি যেহেতু রাইবোজোম তৈরি করতেছে, সো এটা হচ্ছে আরএনএ। শুধু নিউক্লিক অ্যাসিড একা শুধু নিউক্লিক অ্যাসিড একা রাইবোজোম তৈরি করতে পারবে না, তার সাথে কিছু প্রোটিন থাকতে হবে। সো প্রোটিন। তাহলে আমরা আরেকবার দেখি হোয়াট ইজ রাইবোজোম। রাইবোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু বা একটা বডি, একটা জিনিস যেটা রাইবোনিউক্লিয় প্রোটিন। রাইবোনিউক্লিয় প্রোটিন মানে তো ডিএনএ না, আরএনএ। আরএনএ দ্বারা তৈরি। আরএনএর সাথে প্রোটিনও থাকে। কতটুকু থাকে? যতটুকু আরএনএ থাকবে ততটুকুই প্রোটিন থাকবে। তার মানে এটা হচ্ছে 1:1 অনুপাতে থাকে আর দুইজন। কত ইস্টু কত? 1:1 অনুপাতে। এই যে এখন তোমরা একটু এখানে আসো, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুইজন মিলেই কিন্তু একটা ফ্যাক্টরি। যেখানে প্রোটিন তৈরি হয়। তো দেখো, তোমরা তো জানোই যে এখানে যেহেতু আরএনএ আছে, তোমরা তো আরএনএ সম্পর্কে ধারণা সবাই রাখছো, তাই না? আরএনএ এরকম, যেটা হচ্ছে ডিএনএর মতো না, মানে এক সূত্রক। সেই এক সূত্রকগুলো এসে এই দেখো পেঁচিয়ে 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 কি তৈরি করছে, দেখছো? রাইবোজোম তৈরি করছে। বাট আমরা তো জানি শুধুমাত্র আরএনএ দিয়ে হবে না, এই জন্য কিছু প্রোটিনও দিতে হবে। তোমরা জানো প্রোটিন মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের চেন, তাই না? তাহলে এগুলো হচ্ছে প্রোটিন। লালগুলা কি? তাহলে আমরা এখানে লিখি, কালার কোড দিয়ে দিই। এই যে যেটা দেখতে পাচ্ছ এই কালারের, এগুলো হচ্ছে প্রোটিন। প্রোটিন মানে কি? অ্যামিনো অ্যাসিডের চেন বা এরকম সুতার মতো। তাহলে লাল যে কালার কোডটা আমরা দিয়েছি সেটা কি? রাইবোজোম যেহেতু, তাহলে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। ওকে, আমরা জানি আরএনএ হচ্ছে এক সূত্রক বা এটাও চেইনের মতোই, তাই না? তাহলে এই চেইনগুলো দেখো পেঁচিয়ে পেঁচিয়ে রাইবোজোম তৈরি করেছে। তো যে কোনো একটা রাইবোজোম যদি কাজ করতে চায়, তাকে দুইটা খণ্ডকে একসাথে নিয়ে কাজ করতে হয়। কাজের আগে এরা আলাদা থাকে, কাজের পরেও এরা আলাদা হয়ে যায়। কাজের আগেও আলাদা থাকে, কাজের পরেও আলাদা হয়ে যায়। শুধু কাজের সময় এরা পরস্পরের সাথে যুক্ত হয়। ওকে, সো এই হলো আমাদের রাইবোজোম। রাইবোজোম থেকে দুইটা ইনফরমেশন কিন্তু খুব জরুরি। কি কি ইনফরমেশন? সেটা হলো রাইবোজোম আবরণবিহীন, আর রাইবোজোম অবস্থান হচ্ছে সব কোষেই থাকে। সব কোষ বলতে কি বোঝানো হয়েছে বলো তো? সব কোষ বলতে বোঝানো হয়েছে প্রোক্যারিওটিক বা আদি কোষ, ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক কোষ, রাইট? তাহলে সব কোষে এরা থাকে। মানে একটা ব্যাকটেরিয়ার কোষও থাকে, আমাদের কোষেও থাকে। প্রশ্ন হলো রাইবোজোম কেন দুই জায়গাতেই থাকে? খুবই সিম্পল। প্রাণ প্রাণ বা জীবন তৈরির জন্য অবশ্যই প্রোটিন লাগবে। তো ব্যাকটেরিয়াও তো একটা জীব, ব্যাকটেরিয়ার মধ্যেও জীবন আছে, কেমিক্যাল রিঅ্যাকশন হয়, তাহলে ওরও প্রোটিন লাগতেছে। তাহলে ব্যাকটেরিয়ারও প্রোটিন লাগতেছে, আমাদের তো প্রোটিন লাগতেছে। যেহেতু সব কোষেই প্রোটিন তৈরি করতে হয়, এই জন্য এরা সব কোষেই থাকে। এই সব কোষে থাকার জন্য এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি ইউনিভার্সাল বা সর্বজনীন অঙ্গাণু। সর্বজনীন অঙ্গাণু। তাহলে বলো তো রাইবোজোমকে কেন সর্বজনীন অঙ্গাণু বলে? তাহলে তোমরা এভাবে বলবা, সর্বজনীন অঙ্গাণু বলতে বুঝিয়েছে যে অঙ্গাণুটি আদিকোষ এবং সুকেন্দ্রিক, মানে দুই ধরনের কোষেই থাকবে। কারণ দুই ধরনের কোষেই প্রোটিন তৈরির প্রয়োজন পড়ে। যেহেতু দুই ধরনের কোষেই প্রোটিন লাগতেছে, দুই ধরনের কোষেই রাইবোজোম থাকবে, তাই না? ও কোনো বাদ বিচার করতেছে না, বাছ বিচার করতেছে না। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড সার্বজনীন অঙ্গাণু। এবার চলে আসি আবরণবিহীন কেন। এটা একটু কনসেপ্টের বিষয়, এই প্রশ্নটা খুবই কম আসে, বাট এই প্রশ্নটা আসা উচিত।
এমসিকিউতে আসে যে কোনটি আবরণবিহীন, রাইবোজোম একটা উত্তর, বাট কেন আবরণবিহীন এটা আসে না। তো তোমরা এইটা যদি বুঝতে চাও তোমরা একটু এখানে দেখো, এই যে এই জায়গায় দেখো, ডিএনএ থাকে ভেতরে, তাই না? এই যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ডিএনএ, এই যে নিউক্লিক, এটা হচ্ছে নিউক্লিওলাস। তোমরা আমাকে বলো তো, এই ডিএনএ থেকেই বা ক্রোমোজোম থেকে তো এরকম একটা এমআরএনএ তৈরি হয় কি না, মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ তৈরি হলো। তোমরা আমাকে বলো তো যে ডিএনএ কি সরাসরি রাইবোজোমে আসে? আসে না। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএটি রাইবোজোমে আসে। রাইবোজোমটা এই যে ধরা যাক এখানে, এই যে রাইবোজোম। তাহলে এই এমআরএনএ যদি রাইবোজোমে আসে, এসে যদি দেখে তাকে দেয়াল ভেদ করে ভেতরে ঢুকতে হইতেছে, তাইলে তো নষ্ট হয়ে যাবে। আপনি এইটার মধ্যে যা লিখেছেন, ডিএনএর যে তথ্যগুলো আপনি এমআরএনএর মধ্যে লিখেছেন, এই তথ্যগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যদি তাকে কোনো একটা জায়গায় ভেদ করে ঢুকতে হয়। শুধুমাত্র এই কারণেই খেয়াল করে দেখো, যে নিউক্লিয়াসে এমআরএনএটা তৈরি হয়, সেই নিউক্লিয়াস নিজেই কিন্তু তার একটা রাস্তা করে রাখছে। দেখছো দেখছো দেখছো, যে আমার তথ্য যেন বিকৃত না হয়, আমার তথ্য যেন নষ্ট না হয়। তাহলে ডিএনএ যেখানে এমআরএনএকে যেন কোনো কিছু ভেদ করে না যাইতে হয়, কষ্ট যেন না করতে হয়, তথ্য যেন বিনষ্ট না হয়, রাস্তা করে রাখছে। তাহলে রাইবোজোম যদি তার দেহের চারপাশে এরকম একটা আবরণ ক্রিয়েট করে রাখতো, এরকম একটা আবরণ ক্রিয়েট করে রাখতো, এরকম একটা আবরণ ক্রিয়েট করে রাখতো, তাহলে এই তথ্যটার ভেতরে যখন যাবে, তথ্যগুলো নষ্ট হবে না? যাবে কি না? মানে গ্রিলের একটা দরজা আছে, দরজার ভেতর দিয়ে তুমি ভেঙে চুরে যাইতে চাও, তাহলে তুমি কিন্তু নষ্ট হয়ে যাবে, লাইক দ্যাট। তাহলে আমরা এবার বলি কেন রাইবোজোম আবরণবিহীন। কারণ রাইবোজোমে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান মেসেঞ্জার আরএনএ আছে। মেসেঞ্জার আরএনএ যদি আবরণ ভেদ করে রাইবোজোমে যায়, তাহলে মেসেঞ্জার আরএনএর তথ্যগুলো বিনষ্ট হবে। এই জন্য রাইবোজোমের উপর কোনো আবরণ নাই। কত ইউনিক একটা ব্যাপার। আমি যখন এই সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার পড়াই, তখন আমার এত ভালো লাগে, কারণ এখানে এত ভাবার জায়গা আছে। এখানে কিন্তু দেখো কোনোটার সাথে কোনোটার রিলেশন নাই, কিন্তু রিলেশন করতে পারলে তোমার জন্য খুব সহজ লাগবে। এত চমৎকার একটা চ্যাপ্টার এটা, অথচ সবচেয়ে বেশি ভয় পাই আমরা এই চ্যাপ্টারটাকে। ওকে লোক, সো আমরা কিন্তু এইটা কাভার করে ফেলছি। এখন আমরা চলে আসি, এখান থেকে আমরা দুইটা জিনিস জানছি, রাইবোজোম আবরণবিহীন এবং রাইবোজোম হচ্ছে সর্বজনীন অঙ্গাণু। এবার চলে আসি রাইবোজোমের গঠনে। রাইবোজোমের গঠন নিয়ে তো আমরা পড়লামই এইমাত্র, তাই না? এটা তো পড়লামই, রাইবোজোমের গঠন নিয়ে আমরা পড়লাম। রাইবোজোম কি আছে? আরআরএনএ আছে এবং প্রোটিন আছে, এবং 1:1 অনুপাতে আছে। আর কি কি থাকতে পারে এটা আমরা একটু দেখব। দেখো, এটা রাইবোজোম, এখানে প্রোটিন তৈরি হয়। এই ব্লু কালারগুলোর নাম হচ্ছে প্রোটিন, আর এই রেড কালারগুলোর নাম হচ্ছে আরআরএনএ। ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে এই প্রোটিনগুলো যে আছে এখানে, এই প্রোটিনগুলো কি অনলি প্রোটিন নাকি এখানে পড়ে আছে? না, এই প্রোটিনগুলো কিছু কিছু প্রোটিন এনজাইম হিসাবে কাজ করে। কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে, কারণ এখানে তো প্রোটিন তৈরি হয়, আর প্রোটিন তৈরির জন্য তোমার এনজাইম লাগবে। তাহলে যে প্রোটিনগুলো আছে ওরা এনজাইম হিসেবে কাজ করে, করে প্রোটিন তৈরির ব্যাপারটা দেখবে তারা। বুঝছো তোমরা? ওকে, সো রাইবোজোমে যে প্রোটিনগুলো আছে এগুলোর বড় একটা অংশ হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। আর তোমরা তো জানো এনজাইমের রাসায়নিক গঠন কি? প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা কথা, মাঝে মাঝে হয় না যে খাবারের মধ্যে একটু যদি লবণ দেই, খাবারটা খাইতে একটু ভালো লাগে, তাই না? খাবারের মধ্যে একটু এক্সট্রা লবণ, একটু ঝাল, একটু মরিচ কিংবা একটু পেঁয়াজ কিংবা একটু তেল ঢেলে নিলে খাবারটা খেতে একটু মজা লাগে, যখন আমাদের মুখে রুচি থাকে না। তো যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে হয় কি, যে এনজাইমগুলো আমরা এখানে প্রোটিনের কথা বলতেছি, এরা কাজ করতে করতে একটা সময় হয় কি যে এদের কাজটা আর একটু বাড়াই দিতে হবে। এই বাড়াই দেওয়ার জন্য এনজাইমের সাথে কিছু আয়ন অ্যাড করা হয়। আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের একটা আয়ন অ্যাড করা হয়। এই আয়ন যেগুলা, এগুলোকে বলা হয় কোফ্যাক্টর। কি বলে? কোফ্যাক্টর। ফ্যাক্টর মানে হচ্ছে প্রভাবক, কো মানে হচ্ছে সাথে থাকতেছে। কার সাথে থাকতেছে? এনজাইমের সাথে থাকতেছে। তাহলে যে সকল আয়ন এনজাইমের কাজ বাড়িয়ে দেয়, তখন ফ্যাক্টরিতে কিন্তু প্রোটিন প্রোডাকশনটা বেড়ে যাবে, তাই না? তো প্রোডাকশনটা বাড়াইতে হলে তোমাকে এখানে কিছু আয়নও রাখতে হবে। তাহলে রাইবোজোমে আমরা কিছু আয়নও পাই।
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ এই ধরনের কিছু আয়ন পাই। দিজ আর কল্ড কোফ্যাক্টর। কোফ্যাক্টর করে কি প্রোডাকশন বাড়ায়, প্রোডাকশন রেটটা বাড়ায়। ওরা বাড়ায় না, ওরা অ্যাকচুয়ালি এনজাইমটাকে একটু ধাক্কা দেয়, বেশি বেশি কাজ করো। ঠিক আছে? আচ্ছা, আরো কিছু ব্যাপার বলে রাখি। এখানে তো তোমরা দুইটা খণ্ড দেখতেছো, প্রত্যেকটাই আবার অনেক ছোট ছোট খণ্ড নিয়ে তৈরি। 28, 8, 5.8 কিংবা 5 এস। সো ছোট ছোট আরো অনেক খণ্ড নিয়ে তৈরি। তো এস কি জিনিস এটা নিয়ে কিন্তু আমি আগের ক্লাসে বলেছি যে এস বা ভেদবার্গ ইউনিট সম্পর্কে যদি ডিটেইল ধারণা চাও, কনসেপ্টটা যদি বুঝতে চাও, হিসাবটা যদি বুঝতে চাও, তাহলে তুমি অবশ্যই ইউটিউবে গিয়ে আমার ভিডিও আছে, ভিডিও দেখে নেবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসি যে রাইবোজোমটা আসলে উৎপত্তি হইল কিভাবে। ও যে নিজে প্রোটিন তৈরি করতেছে, সে জন্ম নিল কিভাবে। ওকে, দেখো রাইবোজোমটা এই যে যেখানে থাকে, এই অঞ্চলটার নাম হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, তাই না? তো এরা যদি এখানে থাকে, তার মানে এরা আসলে এই নিয়ারেস্ট কোনো একটা জায়গা থেকে উৎপন্ন হয়েছে। এরা অ্যাকচুয়ালি হয় কোত্থেকে জানেন? এর ভেতরে কি আছে আমাদের একটু এটা চিন্তা করতে হবে। এর ভেতরে আছে হচ্ছে আরআরএনএ এবং প্রোটিন, তাই না? তোমরা একটু বলো তো, আরএনএ কোথায় উৎপন্ন হয়? নিউক্লিয়াসে উৎপন্ন হয়। সব আরএনএ নিউক্লিয়াসে উৎপন্ন হয়। হয়তোবা কেউ নিউক্লিয়াসে থাকে, কেউ নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে থাকে, বাট আলটিমেটলি নিউক্লিয়াস উৎপন্ন হয়। আর নিউক্লিয়াসে কার কাছ থেকে উৎপন্ন হবে? ডিএনএ থেকে উৎপন্ন হবে বা ক্রোমোজোম থেকে উৎপন্ন হবে, তাই না? ইয়েস। তাহলে আমরা বলবো যে এরা অ্যাকচুয়ালি ডিএনএ থেকে উৎপন্ন হয়, হয়ে সাইটোপ্লাজমে চলে আসে, সাইটোপ্লাজমে চলে আসে। ওকে, তো যারা ব্যাকটেরিয়া তাদের তো ডিএনএ নাই, সরি, তাদের তো হচ্ছে নিউক্লিয়াস বলে আলাদা সেপার জায়গা নাই। ওকে, তো যারা আদিকোষের ক্ষেত্রে ওই ডিএনএ থেকে উৎপন্ন হয়ে ওখানে আশেপাশে পড়ে থাকে। আর আমাদের কোষের ক্ষেত্রে এই ডিএনএ বা ভেতরে ক্রোমোজোম থেকে উৎপন্ন হয়ে এই যে এটাতে বের হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে, কিংবা কিছু ডিটাচড হয়ে এই যে সব জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে। ঠিক আছে? তাহলে এখানে থাকতে পারে। তাহলে আমরা উৎপত্তি সম্পর্কে হালকা একটু ধারণা পেয়েছি। তাহলে এবার আমরা একটু প্রকারভেদ দেখি। দেখো, উৎপন্ন হওয়ার পর তারা কোথায় কোথায় গেল, এটাই অ্যাকচুয়ালি তার প্রকারভেদ। উৎপন্ন হওয়ার পর কোথায় কোথায় গেল, যেমন এই যে যারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে আছে, এদেরকে বলা হয় যুক্ত রাইবোজোম। কি বলে? যুক্ত রাইবোজোম বা অ্যাটাচড রাইবোজোম। যারা এখান থেকে বের হয়ে এই যে এদিকে আসছে, তাহলে এগুলো হচ্ছে কি মুক্ত রাইবোজোম, তাই না? মুক্ত রাইবোজোম বা এগুলো বলা হয় ফ্রি রাইবোজোম। তাহলে রাইবোজোম কয় ধরনের অ্যাকর্ডিং টু অবস্থান? দুই ধরনের, কিছু অ্যাটাচড আর কিছু ফ্রি। তো দেখো, যারা অ্যাটাচ তারা থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, যারা ফ্রি তারা থাকে সাইটোপ্লাজমে। তাহলে প্রশ্ন হলো যে এরা যে এখানে আছে এরা কি করতেছে, আর এরা যে এখানে আছে এরা কি করতেছে? খুবই সিম্পল, সেটা হলো এরা যে প্রোটিনগুলো উৎপন্ন করবে সেই প্রোটিনগুলোই যে এখানে আসবে। তাহলে বলো তো, যুক্ত রাইবোজোমের প্রোটিনগুলো কোথায় কোথায় যাচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটা কানেকশন আছে, হ্যাঁ, এই কানেকশন আছে। এই কানেকশনের মাধ্যমে দিস ইজ গোলজি বডি। তার মানে গোলজি বডিতে গিয়ে যদি আমি কোনো প্রোটিন পাই, এখানে যদি আমি কোনো প্রোটিন পাই, সেটাও আসছে এই যে যুক্ত রাইবোজোম থেকে, রাইট? গোলজি বডি দিয়ে 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 এই যে দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, এটাও গোলজি বডি। এইটা যেটা এখানে আছে, দিস ইজ কল্ড লাইসোসোম। কি নাম? লাইসোসোম। লাইসোসোম কিন্তু গোলজি বডির বাচ্চা। তাহলে লাইসোসোমের ভেতরে যদি কোনো আমি এনজাইম পাই, কোনো প্রোটিন পাই, এনজাইম পাই, এগুলো কোত্থেকে আসছে? এখান থেকে আসছে। তাহলে প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুলো যেগুলো আমরা দেখব প্রোটিন, সব এখান থেকে আসা। গোলজি বডিতে যা পাবো সেগুলো এখান থেকেই আসা। গোলজি বডির বাচ্চা লাইসোসোমের মধ্যে যা পাবো সেগুলো এখান থেকে আসা। এবং গোলজি বডি থেকে এই দেখো এইটাতে আসছে, এটা থেকে পরবর্তী মেমব্রেনের মধ্যে যদি কোনো প্রোটিন আমরা পাই, তাহলে গোলজি বডি, লাইসোসোম, এমনকি মেমব্রেনে যে প্রোটিনগুলো আমরা পাবো সবগুলো কোত্থেকে আসছে? যুক্ত রাইবোজোম থেকে আসছে। খুব সিম্পল। তুমি শুধু দেখবা যে এখানে যদি
প্রোডাকশন হয়, এই প্রোডাকশনটা কোথায় কোথায় যাইতে পারে, তাহলে সেই জায়গায় প্রোটিনগুলো সবগুলো এখান থেকে আসে, রাইট? তাহলে এখন এই যে আমরা এখানে যে মুক্ত রাইবোজোমগুলো দেখছি, মুক্ত রাইবোজোমগুলো কি করে দেখো। মুক্ত রাইবোজোমগুলো খুবই ইউনিক। কি ইউনিক? এরা একটা মেসেঞ্জার আরএনএ কে এরকম করে ধরে রাখে। এই মেসেঞ্জার আরএনএটা এখান থেকে আসছে। একটার উপরে যদি অনেকগুলো এইরকম রাইবোজোম কাজ করে তাহলে কি অনেক উৎপন্ন হবে না? দেখো এ উৎপন্ন করতেছে, এ উৎপন্ন করতেছে, এ উৎপন্ন করতেছে, মানে এখানে 6 গুণ বেশি প্রোটিন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে এখন তুমি যেটা দেখতে পাইলা, এখন যে মুক্ত রাইবোজোমগুলো দেখতে পাইলা, সবাই মিলে যেহেতু একসাথে যুক্ত হইলো, এই মুক্ত রাইবোজোমগুলোকে এখন আমরা বলবো মুক্ত পলিরাইবোজোম। কি বলবো? মুক্ত পলিরাইবোজোম। তো মুক্ত পলিরাইবোজোম কোথায় থাকে? মুক্ত পলিরাইবোজোম থাকে সাইটোপ্লাজমে, যেখানে একটি মেসেঞ্জার আরএনএর সাথে অনেকগুলো রাইবোজোম যুক্ত থাকে। দেখতে মুক্তোর মালার মতো মনে হয়। এটা হলো সুতা আর এগুলো হচ্ছে মুক্তা। বুঝতে পারছো? মুক্তোর মালার মতো মনে হচ্ছে। প্রশ্ন হলো এরা কি করে? এরা কি করে? তুমি যদি এখানে একটা প্রোটিন পাও এই সাইটোপ্লাজমে, কোত্থেকে আসছে? এখান থেকে না বেটার এখান থেকে? ইয়েস, এখান থেকে। তাহলে বলো তো পলিরাইবোজোম থেকে কোথায় কোথায় প্রোটিন পাঠাইতে পারি আমরা? সাইটোপ্লাজম। আর কোথায় পাঠাইতে পারি? দেখো সাইটোপ্লাজমে আর কি আছে? মাইটোকন্ড্রিয়া, রাইট? আর কি আছে? প্লাস্টিড, রাইট? তাহলে এখান থেকে দেখো সাইটোপ্লাজমে পাচ্ছি আমরা, এখান থেকে আমরা হচ্ছে কাকে আমরা পাঠাইতে পারতেছি? মাইটোকন্ড্রিয়াকে। এখান থেকে প্রোটিন আমরা পাঠাইতে পারতেছি প্লাস্টিডকে, যেগুলো এখান থেকে কিন্তু আসবে না, এখান থেকে যেগুলো আসবে না। তাহলে আমরা লিখব মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। ঠিক আছে? আচ্ছা, আমি যেখানে থাকি, আমার বাসার ছোট ছোট বাচ্চা অনেক, সবার ফ্যামিলিতে, যে কারণে অনেক শব্দ হয়। এই শব্দগুলো ক্লাসের মধ্যে চলে আসে, আশা করছি এগুলো আপনারা ইগনোর করবেন। ওকে? শিশুদের সাউন্ড থাকা ভালো। যেখানে শিশু আছে দ্যাট মিন সেখানে প্রাণ আছে। না, তুরস্কের তো মসজিদগুলোতে তো বিড়াল থাকে। কাবা ঘরের ছবি দেখো না, হজ করতে গেলে হাজিরা বিড়াল থাকে। তো লাইক দ্যাট, বাচ্চা বিড়াল এগুলো থাকবে। আচ্ছা, সো আমরা কোথায় আছি এখন? আমরা আছি হচ্ছে রাইবোজোমে। আমরা কিন্তু পড়ে ফেললাম প্রকারভেদগুলা এবং তাদের কাজ পড়ে ফেললাম, রাইট? তাহলে আমি আরেকবার বলছি, দেখো রাইবোজোম দুই ধরনের অ্যাকর্ডিং টু অবস্থান এবং কাজ। যুক্ত রাইবোজোম বা অ্যাটাচ রাইবোজোম, মুক্ত রাইবোজোম বা যারা একটি মেসেঞ্জার আরএনএর সাথে দ্বারা যুক্ত হয়ে পলিরাইবোজোম গঠন করে। এরা যেগুলা ক্ষরণ করবে, যে প্রোটিন তৈরি করবে, সেগুলো সাইটোপ্লাজমে থাকবে এবং প্লাস্টিডে থাকবে এবং মাইটোকন্ড্রিয়াতে থাকবে। যেগুলো অ্যাটাচড সেগুলা গোলজি বডির জন্য, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেন গোলজি বডি থেকে গোলজি বডি হয়ে মেমব্রেনে, গোলজি বডি হয়ে লাইসোসোমে, এই জায়গায় প্রোটিন তৈরি করবে। সো আশা করছি তোমরা রাইবোজোমের প্রকারভেদ সম্পর্কে ধারণা পেয়েছো। এবার চলে আসি আমরা কাজে। ওকে? কাজটা যখন আমরা পড়তে যাব তখনই কিন্তু আমরা এই রাইবোজোমের গঠন সম্পর্কে একটা ধারণা পাবো। রাইবোজোমের কাজ কিভাবে হয় দেখো তো। এখানে একটা এমআরএনএ তৈরি হয়, এমআরএনএটা বাইরে আসে, এসে এই যে এর সাথে যুক্ত হয়। এর সাথে যখন যুক্ত হয় তখন আরেকটা রাইবোজোম এর সাথে যুক্ত হয়। দুইটা রাইবোজোম মিলে, এই যে দেখো একটা আর একটা, দুইটা রাইবোজোম মিলে তখন কাজ করে। তো বলো তো এই যে এমআরএনএটা এসে যখন বাইরে আসবে তখন কোনটা সাথে যুক্ত হবে? এই ছোটটার সাথে না বড়টার সাথে? ডেফিনেটলি ছোটটার সাথে যুক্ত হবে। বুঝতে পারছো কেন ছোটটার সাথে যুক্ত? এর কারণ হলো ছোটটা অ্যাকচুয়ালি বসার জন্য জায়গা দেয়। এমআরএনএ বসার জন্য যে জায়গাটা সেটা ছোটটাতে থাকে। তাহলে দেখো এ আসলো, এসে এই যে দেখছো হোয়াট ইজ দিস? দিস ইজ এমআরএনএ। এমআরএনএটা এসে ছোট খণ্ডের সাথে যুক্ত হয়েছে। দেখো ছোট খণ্ড বড় খণ্ড কি জিনিস এটা আমরা একটু পরে আবার আলোচনা করব। ছোট খণ্ডটার সাথে যখন যুক্ত হইলো তখন বড় খণ্ডটা এখন চলে আসবে। বুঝতে পারছো? ছোট তুমি দেখো সরাসরি কিন্তু বড় নেতার কাছে যাইতে পারবে না, কারণ বড় নেতা তোমাকে বসার জায়গা দিবে না। তুমি যদি
প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চাও, ধীরে ধীরে তোমাকে একেবারে তৃণমূলের নেতার কাছে যাইতে হবে, তার সাথে কাছে যাইতে হবে, সে তোমাকে পাত্তা দিবে, তারপর ধীরে 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 উপরে যাইতে হবে। সো এসে এমআরএনএ এসে ছোট নেতা তৃণমূল নেতার সাথে বসলো, কারণ তৃণমূল নেতা তাকে বসার জন্য একটা সাইট দিয়েছে, একটা জায়গা দিয়েছে, দ্যাট ইজ কল অ্যাটাচমেন্ট সাইট। তাহলে বলো তো এমআরএনএ এর জন্য অ্যাটাচমেন্ট সাইট কোথায় থাকে, বসার জায়গা কোথায় থাকে, বড়টাতে না ছোটটাতে? ছোটটাতে। যখন ছোটটাতে বসে তখন এই বড়টা চলে আসে, বড় যখন চলে আসে তখনই কিন্তু খেলা শুরু হয়ে যায়। খেলা কি? প্রোটিন তৈরি শুরু হয়ে যায়। দেখো প্রোটিন তৈরিটা কিভাবে শুরু হয়। এর 3টা জায়গা থাকে। এক, আমি কিন্তু ভাগ ভাগ করে দিচ্ছি না, ধরা যাক এগুলো জায়গা, এখানে আরেকটা জায়গা, এখানে আরেকটা জায়গা, ওকে? তাহলে কি ঘটনা ঘটে দেখো, এখন আমাদের প্রোটিন তৈরি করতে হবে, তাই না? তাহলে আমরা এক কাজ করি, সেটা হলো অ্যামিনো অ্যাসিড ধরে নিয়ে এসে। তো এই যে এখানে টিআরএনএ এসে বসে, কে বসে? টিআরএনএ। টিআরএনএ, এটা একটা টিআরএনএ ধরা যাক, আমি আমার মতো করে গঠন লিখছি। সে একটা অ্যামিনো অ্যাসিড ধরে নিয়ে আসে, এই দেখো অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, দেখছো? তাহলে টিআরএনএ যে জায়গায় অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে, এই জায়গাকে বলা হয় এ সাইট। এই জায়গাটার নাম কি? এ স্থান বা এ সাইট। এ সাইট মানে হচ্ছে অ্যামিনো অ্যাসাইল সাইট, কারণ এখানে অ্যামাইনো অ্যাসিডের অ্যাসাইলেশন বিক্রিয়া হয়। অ্যামাইনো অ্যাসিডের কি বিক্রিয়া হয়? অ্যাসাইলেশন বিক্রিয়া হয়, এই জন্য এটার নাম হলো অ্যামাইনো অ্যাসাইল সাইট। ঠিক আছে? যেখানে টিআরএনএ বসতেছে এবং অ্যামিনো অ্যাসিড চলে আসতেছে। টিআরএনএ অ্যাকচুয়ালি রিড করে, আচ্ছা মেসেঞ্জার আরএনএতে কি লেখা আছে আমি রিড করলাম, করে ওই অনুযায়ী একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসলাম, ব্যাপারটা এরকম। আচ্ছা, সে যে নিয়ে আসতেছে, এই পরে যে সাইটটা আছে না, এই সাইডে হয় কি, এই যে এটা এখানে আসলো, তারপর আরেকটা যদি আসে, আরেকটা, আরেকটা যদি আসে, আরেকটা, এরকম করে এখানে একটা অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হওয়া শুরু হয়। সো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হচ্ছে পি সাইট। কি সাইট? পি সাইট। পি শব্দের অর্থ হলো পেপটাইডিল সাইট। পেপটাইডিল সাইট। পেপটাইডিল সাইট মানে হলো এখানে পেপটাইড বন্ধন গঠন হয়, মানে এবার অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বন্ধন হবে। এই যে দেখো পেপটাইড বন্ধন, এই যে একটা পেপটাইড বন্ধন, তাই না? তাহলে এটার নাম হলো অ্যামাইনো অ্যাসাইল সাইট বা এ সাইট, কারণ এখানে টিআরএনএ এবং অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা বিক্রিয়া হয়, দ্যাট ইজ কল্ড অ্যামাইনো অ্যাসাইলেশন বিক্রিয়া। আর এখানে কি হয়েছে, অ্যামিনো অ্যাসিড আর অ্যামিনো অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হয়ে একটা বন্ধন তৈরি হয়, সেই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। তাহলে এই সাইটটার নাম হচ্ছে পি সাইট, এই এলাকাটার নাম হচ্ছে পি সাইট। তাহলে আমরা কয়টা সাইট পেলাম এখন পর্যন্ত? 3টা। এমআরএনএ এসে এখানে বসলো, দিস ইজ এমআরএনএ অ্যাটাচমেন্ট সাইট। 2 বা এমআরএনএ সংযুক্তি স্থান, বাংলায় বললাম। এই যে এখানে এসে অ্যামিনো অ্যাসিডটা বসেছে, এই জায়গাটার নাম হলো এ সাইট। হোয়াট ইজ দিস? এ সাইট। এ সাইটে যখন সে বসে, এ সাইট কেন? কারণ এখানে অ্যামাইনো অ্যাসাইলেশন হয়। তাহলে প্রশ্ন হলো অ্যামাইনো অ্যাসাইলেশন কার কার মধ্যে হচ্ছে? টিআরএনএ এবং অ্যামিনো অ্যাসিডের মধ্যে। এটা পরে তোমরা শিখবা কেমিস্ট্রিতে, অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন। এই জায়গার নাম হলো পেপটাইডিল সাইট। এই যে অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসছে, এরকম একটার পর একটা আসতেই থাকে, একটার পর একটা আসতেই থাকে, একটার পর একটা এরকম বাড়তে 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 অনেক বড় হয়। ঠিক আছে? সো দিস ইজ পেপটাইড বন্ধন তৈরির স্থান বা পেপটাইডিল সাইট। এবং আলটিমেটলি যেটা হয়, এই জিনিসটা বের হয়ে যায় এই পাশ দিয়ে, সরি, এরপর যেটা হয়, এই টিআরএনএটা এই পাশ দিয়ে বের হয়ে যায়, এক্সিট সাইট। চলে যাইতে হবে তো নাকি? টিআরএনএটা যে আসলো তাকে তো চলে যাইতে হবে। সো দিস ইজ কল্ড এক্সিট সাইট, মানে নির্গমন সাইট। ওকে? সো এই ছিল আমাদের রাইবোজোমের গঠন, যেখানে কয়েকটা সাইট আছে। সব সাইটগুলো অ্যাকচুয়ালি বড় খণ্ডে, ছোট খণ্ডে শুধু এমআরএনএ এর জন্য সাইট। এদের কাজের আগে এরা আলাদা ছিল, কাজের সময় একসাথে, কাজ শেষ হয়ে গেলে এরা আবার আলাদা হয়ে যাবে। রাসায়নিক গঠন সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, ওই যে ওগুলো হচ্ছে রাসায়নিক গঠন 1:1 অনুপাতে। রাইবোজোম নাম দেখে বোঝা যায় আরআরএনএ আছে এবং সাথে প্রোটিন আছে। প্রোটিনগুলো এনজাইম এবং এনজাইমগুলোর সাথে কিছু কোফ্যাক্টর থাকে। কোফ্যাক্টর মানে হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন, যারা এনজাইমের কাজটা বাড়িয়ে দেয়, কমিয়েও দিতে পারে, এনজাইমকে সক্রিয়ও করতে পারে, এনজাইমকে নিষ্ক্রিয় করে দিতে পারে, যা ইচ্ছা তাই করে দিতে পারে। ঠিক আছে? মানে আপনার যা লাগবে, এখন একটু প্রোডাকশন বেশি লাগবে, কম লাগবে, সব এই কোফ্যাক্টরটা ঠিক করে। আচ্ছা, অবস্থান অনুযায়ী যেহেতু সব কোষে আসে, এই জন্য সার্বজনীন অঙ্গাণু। আবরণ থাকা যাবে না, এই জন্য আবরণবিহীন। ঠিক আছে? সো বাকিটা তোমরা
আশা করছি বুঝে ফেলছো। এখন আমরা একটু কাজ দেখি। এখন আমরা কাজ দেখি যে রাইবোজোমটা আসলে কি করলো। এই যে রাইবোজোমটা আমরা এখানে দেখলাম, রাইবোজোমটা এখানে দেখলাম কি তৈরি করলো, সে কিন্তু প্রোটিন তৈরি করলো, তাই না? অ্যাকচুয়ালি এরা প্রোটিন তৈরি করে না, এরা কি করে, এটা পলিপেপটাইড তৈরি করে। তুমি জেনে হয়রান হয়ে যাবা যে রাইবোজোম আসলে প্রোটিন তৈরি করে না, রাইবোজোম করে কি, পলিপেপটাইড চেইনটা তৈরি করে। এই পলিপেপটাইড চেইনটার নাম প্রোটিন না। এই পলিপেপটাইড চেইনটাকে আপনি যদি এরকম পেঁচিয়ে 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 একটা 3D রূপ দেন, এটার নাম প্রোটিন, নট এটা প্রোটিন। এইটাই 3D হয়ে গেল প্রোটিন। এই কাজটা কিন্তু করে কে, গোলজি বডি। তো তোমাদের বইয়ে যেহেতু গোলজি বডিতে লেখা আছে কিন্তু প্রোটিন তৈরি করে, তো যাই হোক না কেন তোমরা প্রোটিন ফ্যাক্টরি হিসেবে মনে রাখবা। আলটিমেটলি তো পলিপেপটাইড যেটা উৎপন্ন হচ্ছে এখানে, এটাই তো প্রোটিন তৈরি করে। সো দিস ইজ প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে। 2 নম্বর, গ্লুকোজের ফসফোরাইলেশন। তোমরা নিশ্চয়ই গ্লুকোজের নাম শুনছো। গ্লুকোজের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় তখন বলা হয় গ্লুকোজ 6 ফসফেট। আরও একটা ফসফেট যদি যুক্ত হয় তখন বলা হয় গ্লুকোজ 1,6 বিস ফসফেট। এটা তোমরা পাবা উদ্ভিদ সারির তত্ত্ব, ওই যে শর্করা তৈরি যখন পড়বা তখন তোমরা এটা ধীরে ধীরে পাবা। সো এই কাজটা কিন্তু এখানে হয়, গ্লুকোজের সাথে যে ফসফেটটা অ্যাড করব এইটা হয়। কারণ কি বলতো, কারণ হচ্ছে এখানে এনজাইম আছে, ওই এনজাইমটা এই কাজটা করতে পারে বলে এখানে যাইতে হয়। হয় না মাঝে মাঝে যে তুমি যেমন হচ্ছে তুমি একটা দোকান থেকে তুমি একটা হচ্ছে লুঙ্গি কিনে নিয়ে আসছো, গ্রাম অঞ্চলে তো লুঙ্গি সেলাই করে, তাই না? লুঙ্গি তো মাঝখানে কাটা থাকে, সেলাই করা হয়। তো তুমি ওই লুঙ্গিটা নিয়ে আবার ওই কাপড়ের দোকানে গিয়ে বলো তো আমাকে সেলাই করে দেন, দিবে না কিন্তু, বলবে জানো ওই যে ওদিকে দর্জি আছে, দর্জির কাছে সেলাই করে। তো খেয়াল করো, লুঙ্গি কিনতেছো এক জায়গা থেকে, ছোট্ট একটা কাজ, স্রেফ সেলাই করতে তোমাকে যাইতে হইতেছে আর এক জায়গায়। লাইক দ্যাট, যে গ্লুকোজের সব কাজ কোনো একটা জায়গায় হইতেছে, কিন্তু গ্লুকোজ যখন বলে যে আমার সাথে ফসফেট যুক্ত করতে হবে তখন তাকে এখানে আসতে হয়, কারণ এনজাইমটা এখানে আছে। আর এই ঘটনাটা ঘটে সাইটোপ্লাজমে, আর এও তো সাইটোপ্লাজমেই থাকে, তাই না? এই তো কাছাকাছি ভাই আছে, ভাইকে একটু কাজে লাগাই নিলাম। নিউক্লিয়াস থেকে এমআরএনএ কে রক্ষা করে, নিউক্লিয়াস থেকে এমআরএনএ কে রক্ষা করে। দেখো তোমরা মাঝে মাঝে কিছু এনজাইমের নাম পাবা, যেমন প্রোটিন কে ভাঙে প্রোটিওলাইটিক এনজাইম, শর্করা আরো সহজ করে বলি, ল্যাকটোজ নামটা একটু দেখো, ল্যাকটোজ এটা একটা শর্করা, দুধে থাকে। একে তুমি যদি ভাঙতে চাও, যে এনজাইমটা থাকবে তার নাম হচ্ছে ল্যাকটেজ, ল্যাকটেজ, এই যে এস থাকে আর কি এনজাইম নাম শেষে। মানে দেখো এনজাইমের নামটা সে কোথায় কাজ করবে সেই অনুসারে তার নামটা রাখা হয়েছে, তাই না? তুমি যদি এখন কাজ করো হচ্ছে রংপুরে, তাহলে তোমার নামের শেষে রংপুরি থাকবে, লাইক দ্যাট। সো ল্যাকটোজের উপর যে এনজাইম কাজ করে তার নাম ল্যাকটেজ, ঠিক আছে? তাহলে এখন আমরা বলো তো নিউক্লিয়েজ বলতে কি বোঝানো হয়েছে। ধরা যাক ইটস এ নিউক্লিক অ্যাসিড, তাহলে একে যে ভাঙবে তার নাম কি, নিউক্লিয়েজ না? ল্যাকটোজকে ভাঙবে ল্যাকটেজ, তাহলে নিউক্লিক অ্যাসিডকে ভাঙবে কি, নিউক্লিয়েজ। তোমরা একটু খেয়াল করো তো, এই যে এমআরএনএটা কি নিউক্লিক অ্যাসিড না? আচ্ছা নিউক্লিক অ্যাসিড কি, তোমরা এই জায়গাটা স্পেশালি নোট করে রাখো, কারণ আমি ভবিষ্যতে বলবো কিন্তু হয়তোবা নাও বলতে পারি, তখন কি করবো। নিউক্লিক অ্যাসিড মানে হলো দুইটা জিনিস। নিউক্লিক অ্যাসিড কেন বলে, এক, এরা নিউক্লিয়াসে তৈরি হয়, নিউক্লিয়াসে জন্ম এদের। 2 নম্বর হচ্ছে এরা অ্যাসিড, কেমিক্যালি এরা হচ্ছে অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড নামটা চলে আসছে অবস্থান এবং রাসায়নিক ধর্ম থেকে, নিউক্লিয়াসে তৈরি হয় এবং এরা কেমিক্যাল অ্যাসিড, ঠিক আছে? তো এবার বলো তো মেসেঞ্জার আরএনএ বা আরএনএও একটা নিউক্লিক অ্যাসিড, কেন? এটা নিউক্লিয়াসে তৈরি হয় এবং নিউক্লিয়াস থেকে তৈরি হয়, এটা একটা অ্যাসিড একটা, রাইট? তো এই অ্যাসিডটা দেখো বাইরে চলে আসছে, এই যে এখানে আসছে, এখানে আসছে, বা এই যে এখানে আসছে, দেখছো? এই যে এখানে আসছে কিংবা এই যে এখানে চলে আসছে, কেন? প্রোটিন তৈরির উদ্দেশ্যে। তো এইটা এখানে আসলে, এখানে তো খারাপ খারাপ অনেক এনজাইম আছে কি না? ওরা ধরবে না?
খারাপ খারাপ এনজাইমের মধ্যে এই ভদ্রলোক একটা এনজাইম, খারাপ খারাপের মধ্যে সে একটা খারাপ এনজাইম, সে একটা খারাপ এনজাইম। একটু কেমন খারাপ দেখো, মুখ বন্ধ করে আছে কিন্তু খাবে অনেক। সো নিউক্লিয়েজ একটা খারাপ এনজাইম, সে করে কি, একে ধরার জন্য ট্রাই করে, আচ্ছা তুমি আসছো তোমার খায় ফেলাবো। তো এইটাকে যদি আপনি রক্ষা করতে চান তাহলে রাইবোজোমের সাহায্য নিতে হবে। সে আলটিমেটলি আসতেছে কিন্তু রাইবোজোমেই। এই জন্য রাইবোজোম করে কি, যে রাইবোজোম ভাবে যে ভেতর থেকে আসতেছো, আমারই তো আত্মীয়, তাহলে তুমি আসো আমি দেখতেছি। কি করে সে, এই যখন বাইরে চলে আসে এর সামনে কিছু একটা পেছনে একটা কিছু অ্যাড করে দেয়। যেই না এই সামনে পেছনে কিছু একটা অ্যাড করে দেয়, তখন আর সামনে পেছনে যদি কিছু অ্যাড করে দেয় তখন আর চিনতে পারে না, তখন আর ওইটাকে ভাঙে না। আরেকবার বলো তো, যে নিউক্লিক অ্যাসিডটা বা মেসেঞ্জার আরএনএ যে আসতেছে রাইবোজোমে, সেই মেসেঞ্জার আরএনএকে রক্ষা করাও কিন্তু রাইবোজোমের দায়িত্ব। সে করে কি, ওইটাকে কিছু একটা অ্যাড করে দেয়। এটা আইদার অনেক কিছু হইতে পারে, তার মধ্যে একটা প্রোটিন হইতে পারে, যেহেতু সে প্রোটিন ফ্যাক্টরি, সে প্রোটিন দিয়েই তাকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে নিউক্লিক অ্যাসিডটাকে নিউক্লিয়েজ এনজাইমের হাত থেকে বাঁচায়। আবার আরেকটা জিনিস দেখো, রাইবোজোম থেকে একটা প্রোটিন তৈরি হলো, এই যে দেখো পলিপেপটাইড বা প্রোটিন, এই যে এটা তৈরি করার পর একই কে ভাঙতে আসবে বলো তো, প্রোটিওলাইটিক এনজাইম না, প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে এটা একটা এনজাইম যেটা প্রোটিনকে লাইসিস করে, প্রোটিনকে ভেঙে ফেলে। তাহলে রাইবোজোমের কি দায়িত্ব না যে আমি এক কাজ করি, আমি এর সামনে পেছনে কিছু একটা অ্যাড করে দেই, তাহলে এটাকে আর এ ভাঙতে পারবে না। ইয়েস, তার মানে যে মেসেঞ্জার আরএনএ আসতেছে সেটাকেও সে রক্ষা করতেছে নিউক্লিয়াসের হাত থেকে, যে প্রোটিনটা বা পলিপেপটাইডটা সে তৈরি করলো সেইটাকে প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকেও সে রক্ষা করতেছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আমি এই জায়গাটা আরেকবার বলি, রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে পলিপেপটাইড চেইন তৈরি করা, আলটিমেটলি প্রোটিন তৈরি করা। সো দিস ইজ এ প্রোটিন ফ্যাক্টরি। 2 নম্বর হচ্ছে গ্লুকোজগুলার সাথে ফসফেট যুক্ত করতে হলে রাইবোজোমের এনজাইমের সাহায্য নিতে হয়। 3, রাইবোজোমে যে মেসেঞ্জার আরএনএটা আসতেছে সেটাকে সে রক্ষা করে, যেহেতু মেসেঞ্জার আরএনএ একটি নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিয়াসের হাত থেকে রক্ষা করবে। রাইবোজোম থেকে যে প্রোটিনটা উৎপন্ন হয় বা পলিপেপটাইডটা উৎপন্ন হয়, এটাকে সে রক্ষা করবে প্রোটিন ভাঙার এনজাইম বা প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।